লার্নিং একাডেমির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। একাদশ ও দ্বাদশ শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ক্লাসে আজকে যে পাঠটি নিয়ে আলোচনা হবে সেটি হচ্ছে তৃতীয় অধ্যায়ের সংখ্যা পদ্ধতি। আমরা জানি কম্পিউটারের দুটি ভাষা, সেটা হচ্ছে একটি হচ্ছে 0 আর একটি হচ্ছে 1। অর্থাৎ কম্পিউটার বাইনারি ভাষাটাকে সবসময় ব্যবহার করে। আমরা আজকে শিখব সংখ্যা পদ্ধতি কাকে বলে, সংখ্যা পদ্ধতি কত প্রকার, সংখ্যা পদ্ধতির প্রকারগুলোর মাঝে আবার কতগুলো প্রকার আছে, বাইনারি আছে, ডেসিমেল আছে, হেক্সাডেসিমেল আছে। তো এগুলো আমরা প্রত্যেকটা এক একটার সঙ্গে রূপান্তর করব। তো দেখা যাক সংখ্যা পদ্ধতি কাকে বলে। সংখ্যা পদ্ধতি হচ্ছে কোনো একটা সংখ্যাকে প্রকাশ করার মাধ্যমটাকেই বলা হয় সংখ্যা পদ্ধতি। সংখ্যা পদ্ধতি দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি আর একটা হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। আমরা যদি সুন্দরভাবে একটা গ্রাফের মধ্যে দেখি তাহলে সংখ্যা পদ্ধতিকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি আর একটা হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। একটা পজিশনাল আর একটা হচ্ছে নন পজিশনাল। অর্থাৎ যেই সংখ্যাটা পজিশনাল সংখ্যা পদ্ধতি সেই সংখ্যাটার একটা নির্দিষ্ট মান থাকবে, আর নন পজিশনাল সংখ্যা পদ্ধতি অর্থাৎ এর কোনো নির্দিষ্ট মান থাকবে না। পজিশনাল সংখ্যা পদ্ধতিকে আবার 4 ভাগে বিভক্ত করা হয়েছে। পজিশনাল সংখ্যা পদ্ধতিকে আবার 4 ভাগে বিভক্ত করা হয়েছে। একটা হচ্ছে ডেসিমেল, আর একটা হচ্ছে বাইনারি, আর একটা হচ্ছে অক্টাল, আর একটা হচ্ছে হেক্সাডেসিমেল। ডেসিমেল, অক্টাল, হেক্সাডেসিমেল। তো আজকে আমরা শিখলাম কি তাহলে সংখ্যা পদ্ধতি কাকে বলে, সংখ্যা পদ্ধতি প্রথমত কত প্রকার, পজিশনাল সংখ্যা পদ্ধতি কত প্রকার, এটা আমরা শিখলাম। তো এখন আমরা শিখবো যে এই প্রত্যেকটারই একটা করে ভিত্তি রয়েছে। অর্থাৎ বাইনারির একটা ভিত্তি আছে, ডেসিমেলের একটা ভিত্তি আছে, অক্টালের একটা ভিত্তি আছে, হেক্সাডেসিমেলের একটা ভিত্তি আছে। এখন আমরা এই ভিত্তিগুলোকে বের করা শিখবো এবং আজকে আমরা ডেসিমেল থেকে বাইনারি, বাইনারি থেকে ডেসিমেল এই রূপান্তরটা শিখবো। ওকে, ডেসিমেল সংখ্যা পদ্ধতি। ডেসিমেল সংখ্যা পদ্ধতির আরেকটা নাম হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি। আমরা জানি দশমিক সংখ্যা পদ্ধতির বেজ হচ্ছে 10। অর্থাৎ কোনো একটি সংখ্যার সর্বোচ্চ মান 9 পর্যন্ত থাকবে। 0 থেকে আমাদের সংখ্যাগুলো শুরু হবে কিন্তু 9 গিয়ে শেষ হবে। তবে এই সংখ্যাটার প্রত্যেকটা, এখানে যতগুলো সংখ্যা থাকবে এই সংখ্যাগুলোর যে একটা হিসাব হবে, অর্থাৎ 0 থেকে শুরু করে 9 পর্যন্ত যতটি সংখ্যা থাকবে এই সংখ্যাটা হচ্ছে ওর ভিত্তি। তাহলে আমরা এখানে যদি দেখি 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। তাহলে আমরা এখন এই সংখ্যাটা গুনবো, দেখবো এখানে কয়টা সংখ্যা আছে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। আমরা 10টি সংখ্যা পেয়ে গেছি। অর্থাৎ ডেসিমেলের ভিত্তি 10। আমরা এটা প্রমাণিত হলো এখানে যে আমরা এখানে 10টি সংখ্যা ব্যবহার করেছি। সো এখানে সর্বোচ্চ মান কত? 9। সর্বোচ্চ মান 9 হলে আমরা সংখ্যা ব্যবহার করেছি 10টা, তাহলে এর ভিত্তি 10। অর্থাৎ 1 থেকে 9 এর মধ্যে যদি কোনো সংখ্যা থাকে তাহলে এটাকে আমরা অবশ্যই ডেসিমেল সংখ্যা পদ্ধতি বলবো, কারণ এর মান সর্বোচ্চ 9। 9 হলে অবশ্যই এর ভিত্তি হবে 10। 1, 2, এর ভিত্তি হবে 10, কারণ আমরা জানি যে সর্বোচ্চ মান 9, 9 এর মধ্যেই আছে 1 এবং 2, তাহলে অবশ্যই এর ভিত্তি হবে 10। আচ্ছা, এখন আমরা যাব বাইনারিতে। ডেসিমেলের ভিত্তি আমরা পাইলাম 10। বাইনারি, এখন আমরা বাইনারিতে দেখব
বাইনারিতে দেখবা যে তোমাদের বইয়ে সুন্দর করে দেওয়া আছে যে বাইনারি সংখ্যা পদ্ধতি 0 1 কে নির্দেশ করে। 0 1 কে নির্দেশ করে, অর্থাৎ 0 আর 1। আমরা এখানে দেখব যে কয়টি সংখ্যা। আমরা এই কিছুক্ষণ আগে আমরা গুনছি ডেসিমেলের ক্ষেত্রে যে এখানে কতটি সংখ্যা আছে, সেই সংখ্যার একটা যে মান আছে সেই মানটাই হচ্ছে এখানে মোট কতটি সংখ্যা আছে সেই সংখ্যাটি হচ্ছে এর ভিত্তি। তাহলে বাইনারির ক্ষেত্রে আমরা কি করব, 0 এবং 1, এখানে কয়টি সংখ্যা আছে, দুইটি সংখ্যা আছে, তাহলে এর ভিত্তি হবে 2। অর্থাৎ এখানে যতটি সংখ্যা আছে এই সংখ্যার মোটটাকেই বলা হবে ভিত্তি। তাহলে আমরা পাইলাম বাইনারির ভিত্তি 2, আমরা পাইলাম বাইনারির ভিত্তি। তাহলে অক্টালে যাব এখন। অক্টালের মধ্যে দেখবা বইয়ের মধ্যে দেওয়া আছে 0 থেকে নিয়ে শুরু করে 7 পর্যন্ত দেওয়া আছে। তাহলে আমরা যদি 0 থেকে নিয়ে 7 পর্যন্ত লিখি, তাহলে আমরা এখানে গুনবো কয়টা সংখ্যা আছে, 1 2 3 4 5 6 7 8, অর্থাৎ এর ভিত্তি হচ্ছে 8। কারণ আমরা এখানে গুনলাম, গুনার পরে দেখলাম যে এখানে 8টি সংখ্যা আছে, তাহলে এর ভিত্তি হবে 8। এর ভিত্তি হবে 8। হেক্সাডেসিমেল। হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে দেখবা যে 10-এর পরে যতগুলো সংখ্যা ব্যবহার হয়, অর্থাৎ 9-এর পরে 10 থেকে যতগুলো সংখ্যা ব্যবহার করা হয়, 10 ইকুয়াল এ ব্যবহার করা হয়, 11 ইকুয়াল বি ব্যবহার করা হয়, 12 ইকুয়াল সি ব্যবহার করা হয়, 13 ইকুয়াল ডি ব্যবহার করা হয়, 14 ইকুয়াল ই ব্যবহার করা হয়, 15 ইকুয়াল এফ ব্যবহার করা হয়। তাহলে দেখো আমরা এখানে 9-এর পরে যখনই 10-এ যাব তখন আমরা এ বি সি হিসাব করব। আমরা কখনোই 9-এর পরে 10 বলবো না, কম্পিউটার কোনো 10 ভাষা বোঝে না। অর্থাৎ কম্পিউটার এ বি সি ডি ই এফ এটাতেই বোঝায় যে কম্পিউটার 15-কে বোঝাচ্ছি, এফ মানে 15-কে বোঝাচ্ছি, ই মানে 14-কে বোঝাচ্ছি, কম্পিউটার এ বি সি এগুলো বোঝে। তাহলে 1 থেকে শুরু করে 9 পর্যন্ত আমরা আসলাম, আসার পরে 15 পর্যন্ত আসবো, অর্থাৎ এফ পর্যন্ত আসবো। এফ পর্যন্ত আসার পরে আমরা দেখব যে এখানে কতটি সংখ্যা আছে। আমরা কতটি সংখ্যা আছে সেই সংখ্যাটি গুনবো, গুনার পরে এর ভিত্তি দিয়ে দিব। তাহলে 0 থেকে গণি, 0 থেকে 9 পর্যন্ত 10টা সংখ্যা আছে, 11 12 13 14 15 16, অর্থাৎ 16টা সংখ্যা আছে। এর ভিত্তি হেক্সাডেসিমেলের ভিত্তি হচ্ছে 16। হেক্সাডেসিমেলের ভিত্তি হচ্ছে 16। ভিত্তিগুলো খুব গুরুত্বপূর্ণ জিনিস, ভিত্তিগুলোকে প্রত্যেকটাতেই তোমাদেরকে মুখস্থ করে রাখতে হবে। যদি ভিত্তি না জানো তাহলে তুমি একটার সঙ্গে আরেকটা রূপান্তর করতে পারবা না। তাহলে আমরা আজকে যে গুরুত্বপূর্ণ টপিক সেটা হচ্ছে রূপান্তর। আমরা বাইনারি থেকে ডেসিমেল থেকে বাইনারি করব, আবার বাইনারি থেকে ডেসিমেল করব। অর্থাৎ একটা সংখ্যা, যে সংখ্যাটা ডেসিমেলে থাকবে সেটাকে আমরা বাইনারিতে রূপান্তর করে দিব, আবার বাইনারি যেটা সংখ্যা আছে সেই সংখ্যাটাকে আমরা ডেসিমেলে রূপান্তর করে দেব। তো পরীক্ষার মধ্যে দেখা যাবে যে যেটা এমসিকিউ এর মধ্যে যে প্রশ্নগুলো থাকবে সেক্ষেত্রে থাকবে যে তোমার ডেসিমেল নাম্বার একটা দেয়া থাকবে, অপরদিকে হোয়াট চিহ্ন দিয়ে তোমার বেস দেয়া থাকবে 2, অর্থাৎ 2 বেস, মানে আমরা জানি বাইনারিকে নির্দেশ করতেছে। ডেসিমেল থেকে বাইনারি আর বাইনারি থেকে ডেসিমেল, ডেসিমেল থেকে বাইনারি, বাইনারি থেকে ডেসিমেল। অর্থাৎ আমরা একটা ডেসিমেল নাম্বার থাকবে যেটা মান থাকবে 0 থেকে 9-এর মধ্যে, অর্থাৎ সর্বোচ্চ মান থাকবে 9, 0 থেকে 9-এর মধ্যে থাকবে, আর বাইনারি থাকবে যেটা সেটা হচ্ছে 0 এবং 1-এর মধ্যেই থাকতে হবে। তাহলে আমরা একটা ডেসিমেল সংখ্যা দেখবো এখন। একটা ডেসিমেল সংখ্যা যদি আমরা দেখতে যাই 25, এটার ভিত্তি 10। আমরা কিভাবে বুঝলাম যে এটা ডেসিমেল সংখ্যা? অর্থাৎ এটা 0 থেকে 9-এর মধ্যে এই সংখ্যাটা আছে, এজন্য এটা ডেসিমেল সংখ্যা। আর ভিত্তি আছে 10 দেয়া আছে,
আমরা জানি এটা ডেসিমেল সংখ্যা, তাহলে এটাকে বের করতে হবে 2। আমরা কিভাবে চিনবো যে এটা কি চাচ্ছে, হোয়াটটা কি চাচ্ছে, অর্থাৎ এই 2 এই বেসকে আমাদের নির্দেশ দেখতে হবে যে এই বেস কি চাচ্ছে। এই বেস যদি 2 অর্থাৎ বেস 2 মানেই হচ্ছে বাইনারি, তাহলে এখানে অবশ্যই বাইনারি চাচ্ছ, তাহলে 25 কে আমরা বাইনারিতে কনভার্ট করে দিব। তবে আমরা যে মানটা পাবো সেটা হচ্ছে 25 এর বাইনারি মান। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ইকুয়াল অর্থাৎ সমান সমানের এদিকে 25 আছে, সমান সমানের এদিকে 25টা, এর বিপরীতে আছে 2, অর্থাৎ আমরা 2 দিয়ে 25কে ভাগ করে দিব। তাহলে আমরা 25কে ভাগ করে দেই, অর্থাৎ অবশ্যই বাইনারি মান যেহেতু চাচ্ছে তাহলে অবশ্যই মনে রাখতে হবে 0 এবং 1 এর মধ্যে মানটা হতে হবে, কারণ আমরা জানি বাইনারি 0 এবং 1 অর্থাৎ সর্বোচ্চ মান 1। তাহলে 2 দিয়ে আমরা 25কে ভাগ করে দেই, 2 দিয়ে 25কে ভাগ করে দেবো, ঠিক আছে। কিন্তু কথা হচ্ছে যে যতক্ষণ পর্যন্ত আমাদের ভাগফল 0 আসবে না এবং ভাগশেষ 1 থাকবে না, ততক্ষণ পর্যন্ত আমাদের এই ভাগ চলতেই থাকবে। কথাটা হচ্ছে যে আমরা যতক্ষণ পর্যন্ত 2 দিয়ে 25কে ভাগ দিব ততক্ষণ পর্যন্ত আমাদের ভাগ চলতেই থাকবে, যতক্ষণ পর্যন্ত ভাগফল 0 আসবে না এবং ভাগশেষ 1 থাকবে না, ততক্ষণ পর্যন্ত আমাদের এই ভাগ চলতে থাকবে। তাহলে আমরা এদিকে যেটা থাকবে এটা হচ্ছে ভাগশেষ, এদিকে যেটা থাকবে ওটা হচ্ছে ভাগশেষ, আর এদিকে যেটা থাকবে ওটা হচ্ছে ভাগফল, আর আমরা 2 দিয়ে ভাগ করতেই থাকবো। তাহলে 12 দুগুণে 24, হাতে থাকলো 1, 25 করতে আর 1 লাগে, তাহলে 1 ভাগশেষ। আবার দিয়ে দেই 6 দুগুণে 12 0, তাহলে আবার 2 দিয়ে দেই, 3 দুগুণে 6 0, তাহলে আবার 2 দিয়ে দেই, 2 1 2 0 1, হাতে থাকলো 1, আবার 2 দিয়ে দেই, তাহলে 0 1। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ফলাফলটা 0 আসছে। আমাদের যখনই ভাগফলটা 0 আসবে তখনই আমাদের ভাগশেষ 1 আসবে, অর্থাৎ আমাদের ভাগশেষ 1 থাকবে এবং ভাগফল 0 আসবে। যখনই 0 আসবে তখনই আমরা অফ করে দেব। এখন আমরা কোনটা নেব, এখানে বাইনারি মান কোনটা, এখন বাইনারি মানে আমরা জানি সর্বোচ্চ মান 1 হবে, অর্থাৎ 0 এবং 1 এর মধ্যে থাকবে। তাহলে আমরা এই দেখো সর্ব ডানে যে মানটা আছে সবগুলোই 0 এবং 1, 0 এবং 1, এর সর্বোচ্চ মান 1। তাহলে আমাদের নিচ থেকে উপরে নিয়ে নেব, অর্থাৎ নিচে যে মানটা নিব সেটা হচ্ছে MSB অর্থাৎ মোস্ট সিগনিফিকেন্ট বিট, আর উপরে যেটা থাকবে LSB অর্থাৎ লাস্ট সিগনিফিকেন্ট বিট। অর্থাৎ এদিক থেকে আমরা লিখব, তীর চিহ্ন দেখো নিচ থেকে উপরের দিকে দেওয়া হয়েছে, অর্থাৎ নিচ থেকে উপরের দিকে। তাহলে 25 এর মান আমরা কত পাইলাম এখানে, 25 10 ইকুয়াল এই ওয়াটের জায়গায় তাহলে কত হবে, নিচ থেকে আমরা লিখব যেহেতু 3 নিচ থেকে দেওয়া আছে, তাহলে 1 1 0 0 1, এটাই হচ্ছে এর বাইনারি। আমরা খুব সহজেই বাইনারি মানটা বের করতে পারলাম। তাহলে আমাদের এখানে 25 এর জায়গায় এখানে কি চাচ্ছে, ভিত্তি দেখে বুঝতে পারছি এখানে বাইনারি চাচ্ছে, তাহলে হোয়াটের জায়গায় আমরা তাহলে বাইনারি মানটা বসাই দিই এখন 1 1 0 0 1, এটা হচ্ছে আমাদের বাইনারি মান। 25 এর বাইনারি মান আমরা পেয়ে গেছি। তাহলে এভাবে যতগুলো মান ডেসিমেলে দেওয়া থাকবে সবগুলোকেই আমরা এভাবে বাইনারিতে কনভার্ট করতে পারবো। কিভাবে, যতক্ষণ পর্যন্ত পয়েন্ট সংখ্যা আসবে না, অর্থাৎ পয়েন্ট সংখ্যার ক্ষেত্রে কিন্তু পুরো নিয়মটা আলাদা। এখানে কিন্তু পয়েন্ট সংখ্যা নাই, কিন্তু 25 এটা কিন্তু কোনো পয়েন্ট সংখ্যা না, এটা কিন্তু স্বাভাবিক একটা সংখ্যা, এটা কিন্তু কোনো পয়েন্ট সংখ্যা না। পয়েন্ট সংখ্যার ক্ষেত্রে কিন্তু হিসাবটা পুরোটাই আলাদা হবে। তো আমরা এখন দেখব যে পয়েন্ট সংখ্যার ক্ষেত্রে কত আসে। পয়েন্ট সংখ্যার ক্ষেত্রে আমাদেরকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে পয়েন্ট সংখ্যা অর্থাৎ ভগ্নাংশ সংখ্যা থাকবে একটা, আর একটা হচ্ছে এমনিতেই সংখ্যা থাকবে একটা। অর্থাৎ যদি পয়েন্ট সংখ্যা এরকম করে দেওয়া থাকে 38.05 বেস 10 বাইনারিতে বলছে, অর্থাৎ 2 আমরা জানি বাইনারিতে চাচ্ছে, হোয়াট বাইনারিতে চাচ্ছে, অর্থাৎ এটাকে অবশ্যই আমাদের বাইনারিতে কনভার্ট করতে হলে তাহলে একটা এখানে ভগ্নাংশ সংখ্যা, এখানে দুইটা সংখ্যা আছে, একটা হচ্ছে ভগ্নাংশ সংখ্যা অর্থাৎ এই পয়েন্ট সহ 05 এই সংখ্যাটি হচ্ছে ভগ্নাংশ সংখ্যা, আর এই যে 38 অর্থাৎ 38 এই সংখ্যাটি হচ্ছে একটা সিম্পল সংখ্যা অর্থাৎ সিম্পল একটা ডেসিমেল মান। তো
তাহলে যেহেতু এটা সিম্পল একটা ডেসিমাল মান, তাহলে আমরা সিম্পল ডেসিমালটা কীভাবে করব? সিম্পল ডেসিমালটা আমি আগের মতোই করব, 2 দিয়ে এটাকে ভাগ দেব, 38 ভাগ 2। যতক্ষণ পর্যন্ত আমাদের ভাগফল 0 আসেনি এবং ভাগশেষ 1 আসেনি ততক্ষণ পর্যন্ত আমাদের চলবেই। তাহলে কি করব? 2 দিয়ে আমরা 38কে ভাগ দিব, তাহলে কত আসে? 18 দুগুণে 36, 19 দুগুণে 38, 6 থেকে 0, তারপরে আবার 2 দিয়ে দেই, 9 দুগুণে 18, হাতে থেকে 1, আবার 2 দিয়ে দেই, 4 দুগুণে 8, হাতে থেকে 1, আবার 2 দিয়ে দেই, 2 দুগুণে 4, হাতে থেকে 0, আবার 2 দিয়ে দেই, 2 কে 2, হাতে থেকে 0, আবার 2 দিয়ে দেই, 1। আমরা কিন্তু পেয়ে গেছি, অর্থাৎ 38-এর বাইনারি মানটা আমরা পেয়ে গেছি। তাহলে এখন আমরা কি করব? এই নিচ থেকে উপরে নিয়ে নিব, অর্থাৎ MSB LSB। তাহলে আমরা নিচ থেকে উপরে নিলাম, তাহলে 38-এর মান আমরা কত পাইলাম? 38 ইকুয়াল এই মানটা শুধু পাইলাম, কত পাইলাম? 1000110। এটা শুধুমাত্র 38-এর মানটা আমরা পাইলাম। আমরা শুধুমাত্র 38-এর মানটা আমরা কত পাইলাম? 38-এর মান পাইলাম 10010, অর্থাৎ বাইনারিতে রূপান্তর করলাম। এখন আমরা যাব পয়েন্ট সংখ্যার ক্ষেত্রে। অর্থাৎ ভগ্নাংশ সংখ্যা। 38-এর মান কত পাইলাম? এটা ডেসিমেলে আছে, এটার মান পাইলাম 1001102। এখন আমরা দেবো পয়েন্ট সংখ্যার ক্ষেত্রে। পয়েন্ট সংখ্যার ক্ষেত্রে আমাদের একটা খুব গুরুত্বপূর্ণ নিয়ম আছে, যে নিয়মটা মনে রাখতে হবে, যে প্রথমে আমাদের গুণ করতে হবে, গুণ করার পরে গুণফলটা আমাদেরকে সংরক্ষণ করতে হবে, ভগ্নাংশ সংখ্যাটাকে সংরক্ষণ করতে হবে এবং পূর্ণাংশ সংখ্যাটাকে আমাদের সংরক্ষণ করতে হবে। এবং পয়েন্ট সংখ্যার ক্ষেত্রে খুব সেন্সিটিভভাবে আমাদের পয়েন্ট সংখ্যাগুলোকে গুণ করে গুণের গুণফলগুলোকে আমাদেরকে সংরক্ষণ করতে হবে। তাহলে সেক্ষেত্রে পয়েন্ট সংখ্যা অর্থাৎ পয়েন্ট গুণ, আমরা প্রথমে গুণ করব গুণ, তারপরে গুণফল, তারপরে ভগ্নাংশ, তারপরে পূর্ণাংশ। অর্থাৎ আমরা এখানে গুণ করব, গুণ করার পরে গুণফলটা নিব, তারপরে ভগ্নাংশটাকে নিব, তারপরে আমরা পূর্ণাংশটাকে নিব। অর্থাৎ গুণফল থেকে আমরা ভগ্নাংশ নিব। আমরা কিন্তু কখনোই মূল সংখ্যা থেকে আমরা কোনো ভগ্নাংশ নিব না। যেটা গুণফল পাবো এই গুণফল থেকে ভগ্নাংশটা নেব এবং গুণফল থেকে আমরা পূর্ণাংশটাকে নেব। তাহলে আমরা এখন এখানে গুণ করে দেবো কোনটা? এখানে আমাদের ভগ্নাংশ হচ্ছে 0.05, এই সংখ্যাটাকে আমরা গুণ করে দেবো 0.05 ইন্টু আমাদের কত চাচ্ছে? 2 চাচ্ছে। অর্থাৎ আমাদের বেস দেখতে হবে কত, অর্থাৎ বেস 2 মানে বাইনারি, তাহলে 2 দিয়ে আমাদের গুণ করতে হবে। 2 দিয়ে যদি আমরা গুণ করি 5কে 0.05কে গুণ করি, তাহলে আমাদের মান আসে 0.10। এর ভগ্নাংশ সংখ্যা হচ্ছে 0.10 এবং পূর্ণ সংখ্যা হচ্ছে 0। তাহলে আমরা পূর্ণ সংখ্যার জায়গায় পূর্ণ সংখ্যা লিখে দেব, ভগ্নাংশের জায়গায় ভগ্নাংশ লিখে দেব। তাহলে 0.10 আর পূর্ণ সংখ্যা হচ্ছে 0। আমরা আবার 2 দিয়ে গুণ দেব। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত গুণফল আমাদের 0 আসবে না ততক্ষণ পর্যন্ত এভাবে গুণ চালিয়ে যেতে হবে। যদি অর্থাৎ গুণফলটা যদি 0 না আসে তাহলে কমপক্ষে 5 বার আমাদেরকে এটা চালিয়ে যেতে হবে। 5 বারের পরে যদি 0 না আসে তাহলে এটাকে আমরা ফিনিশ করে দেবো। অর্থাৎ এর মান অসীম, কখনো এর মান শেষ হবে না। তাহলে আমরা 5 বার করবো, 5 বার করার পরে দেখবো যে এখানে মান কত আসে। তাহলে 10.10 ইন্টু ইকুয়াল 10 × 2, অর্থাৎ এখানে আমরা কত পাই? তাহলে 0.10কে গুণ দিলে তাহলে কত পাই? 0.20 ইকুয়াল 2.20 ইকুয়াল এখানে পূর্ণাংশ 0। তাহলে আবার আমরা এই ভগ্নাংশটাকে নেই, 0.20 ইন্টু 2 ইকুয়াল 0.2 এখানে 0.40 ইকুয়াল 0। তাহলে আবার আমরা ভগ্নাংশটাকে নেই এখন, তাহলে কত আসলো? 4 × 2 = 8, 0.80 ইকুয়াল
আমরা এখান থেকে ভগ্নাংশটাকে নেব 0.8 ইকুয়াল 0.80 আর দুগুণে 16 অর্থাৎ 1.60 ইকুয়াল 0.601। আমরা কিন্তু 5 বার করছি, করার পরে আমাদের গুণফলটা কিন্তু শূন্য আসেনি, অর্থাৎ গুণফল শূন্য না আসার কারণে আমরা এখানে বুঝতে পারতেছি যে এর মানটা অসীম, অর্থাৎ এভাবে তুমি যতই করতে থাকবা গুণ চলতেই থাকবে, এই গুণ শেষ হবে না। অর্থাৎ আমরা 5 বার করছি মিনিমাম, এই 5 বারই শেষ, এখানেই ফিনিশ করে দিব, কারণ এর মান কখনোই শূন্য আসবে না। শূন্য আসার কথা, তার গুণফলে শূন্য এসে যাবে। তাহলে এই ক্ষেত্রে আমরা কোনটা নিব? এখানে কি চাইছে আমাদের? বাইনারি, অর্থাৎ 0 থেকে 1 এর মধ্যেই হতে হবে, সর্বোচ্চ মান 1 এর মধ্যেই হতে হবে। তাহলে এই যে পূর্ণাংশের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে 0 এবং 1 এর মধ্যেই সবগুলো আছে। তাহলে আমরা এই ক্ষেত্রে কি করব? উপর থেকে নিচে সবগুলোকে নিয়ে নিব। আমরা বাইনারির ক্ষেত্রে দেখেছি যে নিচ থেকে উপরে যখন নিয়েছি তখন নিচেরটা হয়েছিল এমএসবি এবং উপরেরটা হয়েছিল এলএসবি, অর্থাৎ যেই দিক থেকে নিয়েছিলাম সেটা হয়েছিল এমএসবি এবং যেখানে শেষ করেছি সেটা হয়েছিল এলএসবি। তাহলে এখানে কি হবে? উপরেরটা হবে এমএসবি আর এটা হবে এলএসবি। তাহলে আমরা কত পাইলাম? এখন 0.05 এর মান কত পাইলাম? 0.5 ডেসিমেলের মান কত পাইলাম? তাহলে আমরা উপর থেকে নিব, যেহেতু তীর দিয়ে দেখানো হচ্ছে 0.0001। এখন দেখো 0.05 এর মান আমরা এটা পাইলাম, মান পাইলাম 0.05 ডেসিমেল মান পাইলাম কত? 0.00012। অর্থাৎ আমরা এখন এখানে সংখ্যাটা কিন্তু একসঙ্গে দেওয়া আছে, এখানে 38.05 এই সংখ্যাটা একসঙ্গে দেওয়া আছে। তাহলে আমরা এই সংখ্যাটাকে একসঙ্গে যদি করি তাহলে 38.05 এটাকে চাচ্ছে কত? 2 এ চাচ্ছে, অর্থাৎ 2 এর এই মানটা আমরা এভাবেই ওখানে যোগ করে দেব, অর্থাৎ 1001110। এই যে 38 এর মান, এটা 38 এর মান নিলাম, পয়েন্টে দিলাম, 0.5 এর মান এটা, তাহলে 0.5 এর মানটা আমরা এখানে লিখে দিব, শেষ হয়ে গেল। এটা হলো এর বাইনারি মান। তাহলে আমরা আজকে কি শিখলাম? ডেসিমেল থেকে কিভাবে বাইনারিতে যাওয়া যায় একটা সিম্পল সংখ্যার ক্ষেত্রে শিখলাম, এবং আমরা শিখলাম কি যে পয়েন্ট সংখ্যাকে কিভাবে ডেসিমেল থেকে বাইনারিতে করা যায়। ডেসিমেল থেকে বাইনারি পরবর্তী ক্লাসে আমাদের সাথে থাকতে হবে। সবাইকে ধন্যবাদ। আমাদের আজকের এই ক্লাস ছিল ডেসিমেল থেকে বাইনারি। পরবর্তী ক্লাসে অবশ্যই বাইনারি থেকে ডেসিমেল কিভাবে করতে হয় সেটার একটা শর্ট টেকনিক আপনাদেরকে দেবো। লার্নিং একাডেমির সাথেই থাকতে হবে যদি আমাদের পরবর্তী ক্লাস পেতে চাও। সবাইকে ধন্যবাদ।